ওম ভূল ভুবৎসহ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। তো কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি এবং দেবগুরুর বৃহস্পতির বিভাজিত গুণ সম্বন্ধে অর্থাৎ গুণাবলীতে সমৃদ্ধপূর্বক রাশি ধনু রাশি এবং ধনু লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের প্রবৃত্তিকে ভিত্তি করে অর্থাৎ মে মাসের 15 তারিখ থেকে শুরু করে অন্তর্নিহিত গোটা শেষ সময়কাল অবধি, অর্থাৎ এই বলতে গেলে গোটা মে সময়কালটির প্রবৃত্তিকে ঘিরে কিন্তু ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্রে বিশেষ অতুলনীয় পরিবর্তনগুলি কিন্তু ঘটবে। কারণ আপনাদের রাশি চক্রে রাশি সাপেক্ষে কিন্তু এই গোটা সময়কালটিকে প্রবৃত্তি এবং ভিত্তি করে কিন্তু বিশেষ কিছু কারণে আপনাদেরকে কিন্তু যথাযথভাবে লাভ প্রাপ্তি করিয়ে তুলবে। সেহেতু মঙ্গল, শুক্র এবং রাহুর গোচর সম্পূর্ণভাবে কিন্তু শুভ প্রভাব আপনাদের রাশি সাপেক্ষে থাকবে এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু নানান দিক থেকে লাভবান করিয়ে তুলবে এবং বিশেষ কিছু কারণসমূহকে প্রবৃত্তি করে আপনাদেরকে কিন্তু সাময়িক কিছু ধীর স্থিরভাবে এবং প্রত্যেকটা দিক থেকে কিন্তু আপনাদের দেখভাল করে চলতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা একান্তই কিন্তু লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে কিন্তু যথাযথভাবে চলতে সক্ষম হবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতেও কিন্তু অনেকটাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে সক্ষম হবেন এবং প্রত্যেকটা ক্ষেত্র অনুযাচক করে ভিত্তি করে কিন্তু মূলত আপনারা নির্দিষ্ট ভাগ্য কেন্দ্রমূলক স্থাপত্য অধিবেক্ষণে আপনারা কিন্তু অনেকটাই সক্ষম হয়ে উঠবেন ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকারা। তো সেহেতু বন্ধুরা আপনাদের পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক দিক, প্রত্যেকটা দিক ফলসূত্র অনুসারে কেমন কি ফল হবে সে বিষয়ে কিন্তু আপনারা মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা বিষয় আপনারা জানতে পারবেন। প্রত্যেকটা ডট ক্লিয়ার হবে আপনাদের আজকের এই মূলত ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা আপনারা যদি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং দৃঢ় মন্তব্য রেখে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন, কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে। সেক্ষেত্রে বন্ধুরা আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময়ের দাম অনেকটাই কিন্তু থাকবে এবং আপনারা সর্বাধিক দিক ঘিরে ধরে আপনারা কিন্তু লাভপ্রাপ্তি এবং ভাগ্যকে শুভভাবে পরিবর্তন করতে পারবেন মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা আপনারা যদি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে মূলত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাছাড়া বন্ধুরা আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন একটি মোড় আপনাদের জীবনে কিন্তু আনতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং শুভযোগে কিন্তু শুভ পরিণতি আনবে। তাছাড়া বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উক্ত করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের নিম্নলিখিত একটি গড় চার্টের ভিত্তিতে কিন্তু প্রত্যেকটি তথ্য উপযোগী করে তোলা হয়েছে। আজকের এই ভিডিওটিতে বিবৃতিমূলক প্রত্যেকটি তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লিখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে বন্ধুরা আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেক অংশেই কিন্তু লাভবান এবং প্রকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন এবং ব্যাসার্ধ গুণাঙ্কে আপনারা কিন্তু অনেকটাই সক্ষম হয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, ভরসা এছাড়াও পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা সম্পূর্ণ মূলত পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় কৃপায় এবং বিশেষ কিছু আশীর্বাদ গুণাগুণে আপনারা কিন্তু সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন। জীবনে ফেলে আসা দিনগুলির ন্যায় আপনারা কিন্তু প্রবৃত্তি গঠনে অনেকটাই কিন্তু সহায়ক হয়ে উঠবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে ধরে রাখবেন। কারণ বন্ধুরা যাতে করে সবার আগে সবার প্রথমে মূলত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের কাছে সবার আগে সবার প্রথমে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। ধনু রাশি এবং ধনু লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে বন্ধুরা এই মূলত মে সময়কালের ন্যায় অর্থাৎ মে মাসের 15 তারিখ থেকে শুরু করে শেষ তারিখ অবধি অর্থাৎ এই গোটা সমন্বয় সময়কালের সুবাদে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু প্রথম ঘরে গোচর করবে রাহুর তথা রাহুর গোচর কিন্তু বিদ্যমান সময়কালের ন্যায় আপনাদের রাশি থেকে প্রথম ঘরে গোচর করতে চলেছে। অকস্মাৎ স্থায়িত্বে কিন্তু আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে থাকবে শুক্র, তৃতীয় ঘরে থাকছে মঙ্গল, চতুর্থ ঘরে থাকছে তো চতুর্থ ঘরের অধিবেশনে থাকছে দেবগুরু বৃহস্পতি, সপ্তম ঘরে থাকছে শনি মহারাজ
এছাড়াও বন্ধুরা আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরে থাকবে চন্দ্র এবং নবম ঘরে থাকছে চন্দ্র। তো এই প্রত্যেকটি কয়েকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু পরিপালন সংগৃহীত সারে আপনাদের জীবনে কিন্তু শুভ প্রভাব ফেলবে। তাছাড়াও বন্ধুরা মাসের মাঝামাঝি সময়কালের সুবাদে এসে কিন্তু কেতুর প্রভাবও কিন্তু লক্ষ্য করা যাবে কিছু কিছু বিষয়, যার কারণে স্থানান্তরিতভাবে আপনাদেরকে কিন্তু এই প্রাককালের ন্যায় বিশেষ কিছু সুবাদে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করেও কিন্তু কিছু কিছু বিষয় চলতে হবে। তো সে সর্বপ্রথম বলি, আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবন অনুবুদ্ধ এবং বিবৃতিমূলক করে মঙ্গলের মাঙ্গলিক পারস্পরিক গুণাগুণে সমৃদ্ধ হতে চলেছে, যার কারণে কিন্তু পারিবারিক এবং সাংসারিক জীবনে সকল প্রকার ঝামেলা ঝঞ্ঝাট, নিজেদের বিশেষ কিছু মন্তব্য, নিজেদের কিছু দাবি দাবাত দিয়ে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এবং কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনারা মিটিয়ে চলতে পারবেন। কারণ এবার থেকে কিন্তু ভাগ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু সাথ দিয়ে চলবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রের সুবাদে কিন্তু সক্ষম হবেন। তবে বন্ধুরা বিশেষ কিছু বিষয় সুবাদে অর্থাৎ বিশেষ কিছু বিষয়ের সুবাদে পারিবারিক জীবনে কিছু কিছু বিষয়কে ঘিরে পরিপ্রেক্ষিত করে সুযোগ নেওয়া এবং আরও একবার চেষ্টা করা, এই বিষয়টি কিন্তু অনেকটাই কিন্তু মাধুর্যপূর্বক হবে এই সময়কালের ন্যায়, এবং নতুন কিছু করে দেখানোর ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে। সেক্ষেত্রে সাংসারিক এবং পারিবারিক জীবনের সম্মিলিত সারে প্রত্যেকটি নিজস্ব দায় দায়িত্ব প্রক্রিয়াক্রম আপনারা নিজেদের ভাগ্য এবং নিজেদের ভাবনা চিন্তার দরুন আপনারা প্রতিপালন করুন। অবশ্যই আপনারা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা পিছুপা হবেন না। জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত আপনারা নিজেরাই বেছে নিন এবং ভগবানের উপর বিশ্বাস রেখে, নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান। এবার থেকে কিন্তু আপনাদের চলার পথ অনেকটাই কিন্তু সুখম হবে এবং ভাতৃ সম্প্রদায়, পারিবারিক পিতা মাতা এবং অন্যান্য সকল সমূহ ব্যক্তিবর্গ আপনাদেরকে কিন্তু যথাযথভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যার কারণে আপনাদের চলার পথটি আরও এক ধাপ কিন্তু মনান্বিত হয়ে উঠবে। দাম্পত্য জীবন অনুক্ষেত্র করে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনাদের সৌধ আকৃতি কিন্তু হবে। সেক্ষেত্রে বন্ধুরা সৌধ আকৃতি হওয়ার প্রভাবে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে শুভ পরিণয় এবং শুভ স্থিতি কিন্তু প্রাপ্তি ঘটবে। সমস্ত প্রকার কলহ, বিদ্বেষ পোষণ, রাগ, অভিমান মিটে যাবে। দাম্পত্য জীবন অনুক্ষেত্র অনুবেষ্ট করে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধিময় এক সময় কিন্তু প্রাককালের ন্যায় আপনারা প্রাপ্তি এবং সংগঠিত ঘটিয়ে চলতে অনেকখানি সক্ষম হবেন। তো অবশ্যই বন্ধুরা একে অপরের দিক থেকে বিশ্বাস এবং ভরসা উপযোগী হারে চলার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে আপনারা কোনো বিবৃতিমূলক কথাবার্তায়, অন্যের কথাবার্তায় কান দিতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। অবশ্যই অবিনশ্বর স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে একে অপরের মনের দিক থেকে আপনারা এক থাকার চেষ্টা করুন। তাছাড়াও বন্ধুরা আপনারা যেনারা চুক্তিগত পত্রে অর্থাৎ আর্থিক চুক্তিগত বিষয়ে আপনারা যেনারা বর্তমান জড়িত রয়েছেন বা পদক্ষেপ নেবেন ভাবছেন নতুন কোনো বিষয়, সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই চিরধার্য থাকবে। চন্দ্রের গোচর কিন্তু সদা সর্বদা আপনাদের ক্ষেত্রে কিন্তু সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্তির কারণে চুক্তিগত বিষয়ে আপনারা অনেকটাই উত্তীর্ণ লাভ হয়ে চলতে পারবেন। অবশ্যই নিজেদের ভাবধারার প্রতি গঠনগতভাবে আপনারা বিশ্বাস রাখুন, ভাবনার প্রতি, নিজেদের প্রতি অর্থাৎ মনের দিক থেকে মনোবল আনুন। অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকটা বিষয় এবার থেকে সক্ষম হয়ে উঠবেন। তাছাড়া বন্ধুরা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রইলে অবশ্যই আপনারা কথাবার্তার প্রতি, আপনাদের বিবেক বিবেচনার প্রতি একান্তই বিশেষ কিছু পরিবর্তন আনুন এবং সংযত রাখুন নিজেদের মনোভাব এবং আপনাদের প্রত্যেকটা ক্রিয়াকরণের প্রতি একান্তই সংযত রাখুন। তাতেই কিন্তু মঙ্গলময় হবে এবং খুব শীঘ্রই কিন্তু আপনারা গ্রহগতির গোচর এবং অবস্থানের পরিবিদ্যতে আপনারা বেরিয়ে আসতে পারবেন, রেহাই পেতে পারবেন সেই সকল জায়গাগুলি থেকে। অবশ্যই বন্ধুরা ভগবানের নাম স্মরণ করুন প্রত্যেকটা ক্ষেত্রে, ভগবানের ওপর বিশ্বাস রেখে বাদবাকি নিজেদের কাজগুলি নিজেরা করে তুলুন। তো তার পাশাপাশি বন্ধুরা উদ্বুদ্ধ সময়কালের ন্যায় আপনাদের আর্থিক মুনাফা কিন্তু লাভ করাতে কিন্তু অনেকটাই কিন্তু সক্ষম হয়ে উঠবে, এবং কারণ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু থাকছে শুক্র এবং শনি, পাশাপাশি চন্দ্রের গোচর, যার কারণে কিন্তু আপনাদের নানান রকম দিক থেকে কিন্তু লাভের পরিহার কিন্তু করিয়ে তুলবে। নানান দিক থেকে আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু থাকছে বন্ধুরা পাশাপাশি রাহুর বিদ্যমান গোচর, যার কারণে আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের পরিব্যাপ্ত দিকগুলি কিন্তু খুলে যাবে, যার কারণে আউট ইনকামের সোর্সগুলি বৃদ্ধি করাতে পারবেন এবং আপনাদের জীবনে কিন্তু আয়ের দিকটা আরও কিন্তু সুগম আশ্রিত করে তুলতে পারবেন। তাছাড়া বন্ধুরা অবশ্যই আপনাদের নিজেদের বিশেষত বিলাসবহুল খরচাপাতির দিক থেকে নিজেদের মনকে সংযত রাখুন। একান্তই অর্থ সঞ্চয় করে চলার চেষ্টা করুন। হয়তো কোনো বাজে পয়সা
ক্ষেত্রে অর্থ খরচাপাতি করতে যাবেন না, এবং প্রত্যেকটা পদক্ষেপে যদি নতুন পদক্ষেপ নিতে চাইছেন অবশ্যই বন্ধুরা ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্তে পদক্ষেপ নেবেন না তথা জড়িয়ে পড়বেন না, এতে করে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো তার পাশাপাশি বন্ধুরা কর্মক্ষেত্র অনুরণন করে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা থাকবে। নির্ধারিত পর্যায়ে কাজের চাপও কিন্তু তুলনামূলকভাবে এই গোটা সময়কালের সুবাদে বৃদ্ধি পেতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা রবির গোচর আপনাদেরকে কিন্তু অনেকটাই উপযোগী করিয়ে তুলবে প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা কঠিন পরিস্থিতি মোকাবিলা করে লড়ে চলার স্বার্থে অনেকটাই কিন্তু শক্তি জগিয়ে তুলবে। তো তার পাশাপাশি বন্ধুরা ব্যবসা এবং বাণিজ্যিক স্থিতিরীতিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং রবির গোচর পাশাপাশি রাহুর গোচর কিন্তু অনেকটাই কিন্তু উপসংযোগী করিয়ে তুলবে, আর্থিক মুনাফা লাভের মুখোমুখি কিন্তু করিয়ে তুলবে। সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই আপনারা বর্তমান প্রাককালের ন্যায় নিজস্ব দ্বারা সম্ভাবনীয় কাজগুলি করে তুলুন এবং নিজেদেরকে আপডেট রাখুন প্রত্যেকটা ক্ষেত্রে। মার্কেট অ্যানালাইসিস এবং বুঝে শুনে প্রত্যেকটি নতুন পদক্ষেপ এবং ভবিষ্যতের কিছু পরিকল্পনা অবশ্যই আঁটবেন বা বেঁধে রাখবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা অংশীদারি ব্যবস্থাপনায় যারা রয়েছেন, পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে রয়েছেন, পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যবসায়, প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই বন্ধুরা নিজেদের ক্রিয়াকর্মের উপর বিশ্বাস রাখুন। পরনির্ভরশীল কোনো মতেই হবেন না, সে যতই কাছের ব্যক্তি হোক না কেন। বিশ্বাস পরের প্রতি অন্যের প্রতি রাখবেন না, আশাবাদী হওয়া ছেড়ে দিন, নিজের জীবন নিজের উপর বিশ্বাস রেখে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় তথা মঙ্গলকারক হবেই হবে। তো বন্ধুরা অবশ্যই আপনাদের ক্ষেত্রে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সম্মিলিত সারে শুভ পরিণতিগুলি কিন্তু সম্ভাব্য ক্রিয়া গঠনকারী হয়ে উঠবে। প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা আপনারা চেষ্টা করুন পড়াশোনার প্রতি মনোনিবেশ ঘিরে চলার চেষ্টা করুন। বর্তমান প্রাককালের ন্যায় আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ পরিণয়গুলি ঘটবে। অবশ্যই কোনো কিছু বিষয়ে নতুন পদক্ষেপ যেনারা নিতে চাইছেন, অর্থাৎ বিশেষত যেনারা উচ্চগামী বিদ্যার্থীর ক্ষেত্রে যেনারা রয়েছেন, আপনারা যদি নতুন কোনো দিকে পদক্ষেপ নিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এডুকেশনাল কাউন্সিলরের থেকেও কিন্তু শুভ মতবাদগুলি পেতে পারবেন। অবশ্যই আপনারা কিন্তু নিজেদের জীবনের যে পথগুলি আরও কিন্তু সুগম করে তুলতে পারবেন। তো আগের যে সব সময় যে একটা না একটা বাধা বিপত্তি যে লেগে থাকা, এই সকল প্রবৃত্তি কিন্তু দূরীভূত হবে, সম্পূর্ণরূপে মুছে যাবে। তো পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ ঘিরে মনকে ধীর স্থিরভাবে বেঁধে রেখে চলতে পারবেন একান্তই। তো অবশ্যই আপনারা স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতেও কিন্তু অনেকখানি সক্ষম হবেন। তবে বন্ধুরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনাদের কষ্ট করতে হবে, কারণ পাশাপাশি কিন্তু কেতুর দৃষ্টি প্রভাবও কিন্তু থাকছে, যার কারণে নিম্ন স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরাও কিন্তু পড়াশোনার দিক থেকে সাময়িক পরিমাণ কিন্তু কিছু সময় অমনোযোগী হয়ে চলতে পারেন। অবশ্যই বন্ধুরা নিজেদের ক্রিয়াকলাপের প্রতি মনোযোগ দিন। শিক্ষক শিক্ষিকা গুরুজনদের বিশেষ কিছু নির্দেশিকা উপগ্রাহ্যতা করে বিবৃতিমূলক ভিত্তি করে উপসংগৃহীত করে চলার চেষ্টা করুন। নিম্নলিখিত সময়কালগুলির ন্যায় শুভ পরিণয় এবং পরিণতি প্রাপ্তি করবেন। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় যদি কথা বলা হয় বন্ধুরা, সেহেতু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে, সন্তানদের ক্ষেত্রে, সহধর্মিণী এবং অন্যান্য সদস্য সমূহ বৃন্দের ক্ষেত্রে কিন্তু শারীরিক তথা স্বাস্থ্যের বিকল্প পথটি অনেকটাই সুখময়ভাবে কাটলেও কিন্তু বন্ধুরা বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই চাপরত সাব্যস্ত হতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা একান্তই আপনারা বিশেষত বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে কোনো কিছু শারীরিক সমস্যা কিংবা অনটনকে আপনারা একেবারেই সুযোগ দেবেন না। প্রত্যেকটা ছোটোখাটো সমস্যাকে প্রাচুর্য এবং প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শের সুবাদে সময় মতো খাওয়ার দাওয়ার খেয়ে ওষুধপত্র খেয়ে চলার একান্তই নির্দেশিকা কিন্তু জানানো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তো তার পাশাপাশি বন্ধুরা আপনারাও অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো প্রমুখ সমস্যা মাঝে সাঝে লক্ষ্য করা গেলেও একান্তই আপনারা কিন্তু শারীরিক বিষয়ে আপনারা একেবারেই কোনো রকম কোনো হাসি ঠাট্টা করবেন না। একান্তই আপনারা শারীরিক প্রবৃত্তিতে একান্তই আপনারা সিরিয়াস হন এবং আপনারা শরীরের প্রতি যত্নশীল মনোভাব এনে একে অপরের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর খেয়াল রেখে চলার চেষ্টা করুন। পাশাপাশি সন্তানদের ক্ষেত্রেও কিন্তু একান্তই বিশেষ কিছু লক্ষ্য নজর রেখে চলা কিন্তু আবশ্যকীয় হবে। পাশাপাশি আপনারা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা কোনো রকম কোনো মনে এনে চিন্তাভাবনা করতে রাস্তা পারাপার করবেন না, চিন্তাভাবনা মনে এনে রাস্তাঘাটে চলাফেরা করবেন না। এতে করে কিন্তু সমস্যা এবং বাধা বিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে। অবশ্যই এই শোচনীয় দিকগুলি অনুবিবৃত্তি করে আপনারা একান্তই প্রত্যেকটি পদক্ষেপ ঘিরে ধরে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের সর্বোপরি ক্ষেত্রে মঙ্গলকারক এবং মঙ্গলময় হয়ে উঠবে।
তো অবশ্যই বন্ধুরা বৈদ্যুতিক জাতীয় জিনিসপত্র থেকে একান্তই সাবধান থাকুন, ধারালো জিনিসপত্র থেকে কিন্তু একান্তই সাবধান থাকার চেষ্টা করবেন। কারণ যেহেতু কেতুর দৃষ্টি প্রভাব থাকছে, সেহেতু কিন্তু কোনো না কোনো সময় কিছু না কিছু অঘটন কিন্তু স্বাস্থ্যের দিক থেকে বিশেষত কিছু না কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু ঘটে যেতে পারে, ঘটনা ঘটতে পারে। অবশ্যই বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে এবং ধারালো যন্ত্রপাতি থেকে যতটা পারবেন সাবধানের সহিত অবশ্যই কাজ করুন। সাবধানের সহিত লক্ষ্য নজর রেখে আপনারা সেই সকল ক্ষেত্রে কাজ করবেন বা মনোযোগ মন্তব্য বসাবেন, তাতেই কিন্তু মঙ্গলকারক হয়ে উঠবে। তো বন্ধুরা একান্তই আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরুন, সততা অবলম্বন সংগৃহীত করে চলার চেষ্টা করুন। কারণ সততাই হচ্ছে ব্যক্তিত্ব জীবনের মূল সম্পদ তথা ধন সম্পদ। তো সেক্ষেত্রে বন্ধুরা সততা অবলম্বন করুন। একটু দেরি হতে পারে, কিন্তু যেইটুকু প্রাপ্তি হবে বন্ধুরা আপনারা সেটাই কিন্তু আপনারা অনেকটাই পরিপূর্ণ এবং পরিবর্তন অনুগ্রাহ্য করতে পারবেন। এবার থেকে শনি গ্রহ সহ একাধিক কিছু গ্রহ নক্ষত্রের গোচর এবং বলয়ের পাশাপাশি স্বয়ং ভগবানের কৃপা এবং আশীর্বাদে কিন্তু আপনারা সুসমৃদ্ধি করতে পারবেন, জীবনে অনেকটাই কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা কাম, ক্রোধ এবং লোভ যতটা পারবেন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন, যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার, দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করুন। পরিগমাত্রায় আপনাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য খুব শীঘ্রই সুনিশ্চিত ঘটবে এবং জীবনে কিন্তু প্রাপ্তি সংগঠিত অনুসারে সাফল্য পরিব্যাপ্ত অনুগ্রাহ্য করে চলতে অনেক শীঘ্রই কিন্তু আপনারা সক্ষম হয়ে উঠবেন। তো সেহেতু বন্ধুরা তার পাশাপাশি আপনারা চেষ্টাও করবেন এই নিমজ্জিত সময়কালের অন্তর্নিহিত কালে আপনারা দুপুরবেলার 1টা থেকে শুরু করে আপনারা 2:30 এই সময়কালটিকে ভিত্তি করে আপনারা বৃত্তান্তই বাইরে বের হবেন না, এবং বাইরে যদিও বের হন আপনারা কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। এর ফলে কিন্তু বাধা বিপত্তি সংক্রমণ হতে পারেন এবং প্রত্যেকটা কাজ কিন্তু অসফলতা এবং অসম্পূর্ণতা থেকে যেতে পারে। তো সেহেতু বন্ধুরা আপনারা এই সময়কালটিকে এড়িয়ে যান, পরবর্তী যে কোনো সময় আপনারা কিন্তু শুভ কাজগুলি করে তুলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে এই গোটামি সময়কাল বিবৃতি এবং ভিত্তি করে তুলনামূলক যে গ্রহ নক্ষত্রের এবং গ্রহগতির গোচর এবং অবস্থান পরিহিত এবং লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 36 থেকে 48-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ, শুভ রং গোলাপি এবং সাদা, শুভ রত্ন লাল প্রবাল এবং চুনি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা মূলত ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে মূলত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে আপনারা বৃত্তান্তই লাভের মুখ পরিহার করে চলতে পারবেন। জীবনে নানান দিক থেকে বাধা বিপত্তি থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অভিহিত করে আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। নমস্কার।